কারণ আজকের ভিডিওতে তোমার ফোনের জন্য মানে তোমার ওই ডিভাইসের জন্য পারফেক্ট একটা সেন্সি দেখিয়ে দিব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আশা করি তোমার আর কোনো ইউটিউবারের কাছ থেকে সেন্সি নেওয়ার প্রয়োজন পড়বে না। সো ভিডিওতে একটা লাইক করে দিও এবং তুমি কত জিবি র্যামের ফোনে গেম প্লে করে একটু কমেন্ট করে জানিও। সেই সাথে তোমার যেসব বন্ধুদের ঠিকমতো হেডশট লাগে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। এবার আসি মূল কথায়। আমরা কিন্তু গেমের ভিতরে দুই ধরনের হেডশট মেরে থাকি, একটা হচ্ছে ওয়ান টাইপ হেডশট আর একটা হচ্ছে ড্র্যাগ হেডশট। ওয়ান টাইপ হেডশটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শটই মারি আর সেটাই কিন্তু মাথায় লাগে, আর ড্র্যাগ হেডশটের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় গুলি আমাদের বডিতে লাগতে পারে এনিমির এবং পরের গুলি কিন্তু আমাদের হেডশট লাগবে। গেমের ভিতরে হেডশট মারার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটা অন্যতম হচ্ছে সেন্সিটিভিটি আর একটা হচ্ছে ফায়ার বাটন সাইজ এবং পজিশন। এই জন্য সর্বপ্রথম আমরা জেনে নেব হেডশটের জন্য পারফেক্ট ফায়ার বাটন সাইজ এবং তার পজিশন। তারপরে তোমার ডিভাইসের জন্য পারফেক্ট একটা সেন্সি আমরা খুঁজবো। ওয়ান টাইপ হেডশট মারার জন্য ফায়ার বাটন সাইজের খুব একটা ম্যাটার করে না, যে কোনো সাইজে কিন্তু ওয়ান টাইপ হেডশট মারা যায়, বাট ড্র্যাগ হেডশট মারার ক্ষেত্রে কিন্তু এটা একটু ভিন্ন একটা পারফেক্ট সাইজ দরকার। বিষয়টা ভালো করে ক্লিয়ার করার জন্য দেখো স্ক্রিনের উপর একটু ভালো করে খেয়াল করো। আমি কিন্তু এখানে ফায়ার বাটন সাইজটা 100 করে নিয়েছি, একদম সমান 100 করে নিলাম। দেন এখন যদি ম্যাচের ভিতরে যাই, ম্যাচের ভিতরে যাওয়ার পর এখন আমরা ট্রাই করে দেখবো যে এই যে 100 ফায়ার বাটন সাইজ করেছি, এই ফায়ার বাটন সাইজ 100 করে কি ওয়ান টাইপ মারা সম্ভব কিনা। ওয়ান টাইপের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা একটা ওয়ান টাইপ কাস্টমে চলে এসেছি, র্যান্ডমলি আসছি, সামনে কে পড়ছে জানি না, র্যান্ডমে স্টার্ট দিয়ে দিছি। তো আমি দেখো এখানে কিন্তু এসবিডি এবং M8087 নিয়ে সামনের দিকে আগাই যাচ্ছি। গুলালমের একটা কাভার নিলাম, বলা তো যায় না সামনে এনিমি কতটা ভয়ঙ্কর আছে নাকি নুব আছে জানি তো না, যেহেতু র্যান্ডম। বলতে না বলতে দেখো পিছন দিক থেকে চলে এসেছে এবং আমি ওয়ান টাইপ মারা ট্রাই করলাম, বাট প্রথম শটটা কিন্তু কানেক্ট হয়নি এবং ফায়ার বাটন বড় হওয়ার কারণে কিন্তু আমার একটু ঝামেলা হচ্ছিল, কারণ আমি এরকম ফায়ার বাটন দিয়ে কখনোই খেলিনি। বলতে না বলতে দেখো এখানে কিন্তু সামনে একটা গুলাল মেরে আমি এই সাইড থেকে খুব সহজে একটা ওয়ান টাইপ মেরে দিলাম। আশা করি বুঝতে পেরেছো যে ওয়ান টাইপ হেডশট মারার ক্ষেত্রে ফায়ার বাটন সাইজ কোনো ম্যাটার করে না। এবার চলো তোমাদেরকে দেখায় যে ড্র্যাগ হেডশটের ক্ষেত্রে ফায়ার বাটন সাইজ ম্যাটার করে কিনা। তো এর জন্য কিন্তু আমি বিয়ার মোডে স্টার্ট দিয়ে দিয়েছি, কারণ আমরা কিন্তু ড্র্যাগ হেডশটটা মূলত বিয়ার মোডেই মেরে থাকি। তো যার কারণে দেখো আমি বিয়ার মোডে চলে এসেছি এবং আমার কাছে P90 আছে, সামনে এনিমি আছে, সামনে এনিমি কিন্তু হেডশট মারার চেষ্টা করলাম, বাট হেডশট লাগলো না, বডি শট দিয়ে কিন্তু এনিমিকে মেরে দিয়েছি। একটা হেডশটও কিন্তু কানেক্ট হয়নি। সামনে আরো একটা এনিমিকেও কিন্তু যথেষ্ট পরিমাণ ড্যামেজ দিয়েছি, বাট একটাও কিন্তু আমি হেডশট কানেক্ট করাতে পারিনি, সবগুলো কিন্তু বডি শট মেরেছি। তো দেখো এই এনিমিটা উদা হয়ে গেছে, পিছন থেকে আবার আসে কোথা থেকে ফায়ার দিল, ফায়ার দিয়ে মোটামুটি হেলথ একটা খারাপের অবস্থা করে ফেলাইছে। সামনে ছিল, এখনো কিন্তু আমি হেডশট মারার ট্রাই অনেকটা কিন্তু ড্যামেজ দিয়েছি, বাট একটা হেডশট লাগেনি, বরং আমি আরো মরে গেলাম। ফায়ার বাটন সাইজটা বেশি হওয়ার কারণে কিন্তু আমি ওইখানে না চাইতেও ফায়ার বেরিয়ে যাচ্ছিল। তো দেখো এখন একটা পারফেক্ট সাইজ আমরা নেব। তো আমার ফোনের জন্য দেখো আমি কিন্তু এখানে